নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তরুণজ্যোতি তেওয়ারি ফেসবুকে একটা পোস্ট করেছেন, যে পোস্টে ঘুমন্ত হিন্দুদের নিয়ে কিছু প্রশ্ন করেছেন। আচমকাই চোখে পড়ল ফেসবুকে তার পোস্টটা, এবং সেই পোস্টে তিনি কলকাতার মহানাগরিক ববি হাকিম, পুর নগর উন্নয়ন মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট পার্থ চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর সেই মানুষটির একটি বক্তৃতা তুলে দিয়েছেন। একটি সভায় তিনি বক্তব্য রাখছেন, কি মারাত্মক বক্তৃতা, শুনলে চমকে উঠবেন। তারপরই তরুণজ্যোতি তেওয়ারি ফেসবুকে সেটা পোস্ট করেছেন এবং তারপর ঘুমন্ত হিন্দুদের উদ্দেশ্যে কিছু সরাসরি প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো আমাকে ভাবিয়েছে। আমার প্রশ্ন একটা খুব পরিষ্কার, দেখুন, বারবার ফিরহাদ হাকিম এই জাতীয় মন্তব্য করেন, আজকে বলে না, বহুদিন। উনি কলকাতার মহানগরী, কিন্তু কলকাতার মধ্যে তিনি মিনি পাকিস্তান খুঁজে পান। তিনি কলকাতার মহানগরী, তিনি কোনো একটা সভায় গিয়ে বলেছিলেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। তিনি সেই মানুষটি, কলকাতার মহানগরী, যিনি সরাসরি একটা সময় বলেছিলেন যে এমন একটা দিন আসবে যখন অর্ধেক মানুষ এই বঙ্গে উর্দু ভাষায় কথা বলবে। সেই মানুষটি আবার এমন একটা কথা বলেছেন, যে কথাটা আপনাদের শোনাবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই মানুষটিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ক্যাবিনেটে রাখেন। আর যখন রেখেছেন, তার মানে ফিরহাদ হাকিমকে কখনো ব্রেক কষেননি, পরপর একাধিকবার একই কথা বলে যাচ্ছেন, একই স্টাইলে অপারেট করে যাচ্ছেন। এবং তারপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি যে এই রাজ্যে এই মানুষটিকে ক্যাবিনেটে রাখা উচিত নয়, এই রাজ্যে এই মানুষটিকে কলকাতার মহানাগরিক, কলকাতার মেয়র রাখা উচিত নয়, যে চেয়ারে একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষ, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো মানুষ বসছেন, সেই চেয়ারে বসে একটা মানুষ ক্রমাগত এই জাতীয় মন্তব্য রাখছেন। কি বলছেন আমি একটু শুনিয়ে নিই, তারপর তরুণজ্যোতি তেওয়ারির বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে দাঁড়িয়ে সরাসরি ফিরহাদ হাকিম কি বলছেন শুনুন। एक ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से আপনারা শুনলেন ফিরহাদ হাকিমের বক্তব্য, আপনাদের শুনলাম, যেখানে বললেন যে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 33%, সারা ভারতবর্ষে আমরা 17% এবং আমরা মাইনরিটি বলে পরিচিত। এমন একদিন আল্লাহর দয়ায় আমরা হতেই পারি, যেদিন আমরা সংখ্যালঘু হয়েও সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু আমরা শক্তি দিয়ে পাওয়ারফুল হব, এই জাতীয় মন্তব্যটা করলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে একজন সংবিধানে শপথ নেওয়া একজন বিধায়ক, একজন মন্ত্রী, একজন মহানাগরিক, সেই মানুষটার দিনের পর দিন এই জাতীয় মন্তব্য করে যাবেন, একজন ধর্মগুরু যে বক্তব্য রাখেন, তারপরে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ক্যাবিনেটে রাখেন। আমার প্রশ্নটা এখানেই, এই স্পেসিফিক প্রশ্নটা নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি। এবং স্বাভাবিকভাবে সেটা নিয়ে যখন প্রশ্ন করেছেন, তরুণজ্যোতি তেওয়ারি সরাসরি বলেছেন, ঘুমন্ত হিন্দুরা আপনারা ঘুমিয়ে থাকবেন তো ঘুমিয়ে থাকুন। সেটা তো তরুণজ্যোতি তেওয়ারির প্রশ্ন। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন, এই মানুষটি কী করে পশ্চিমবঙ্গের মন্ত্রী থাকেন, এই মানুষটি কী করে কলকাতার মহানাগরিক থাকেন, এই মানুষটি কী করে ক্যাবিনেটের সেকেন্ড ইন কমান্ড থাকেন, এই মানুষটিকে কি করে তৃণমূল নেতা হিসেবে তাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করার অনুমতি দেন, যিনি বেসিক্যালি যে বক্তব্যটা রাখলেন সেই বক্তব্যের মধ্যে একদম সরাসরি ধর্মীয় একটা ট্রেন্ড আছে। আমার প্রশ্নটা এখানেই, এবং এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সরাসরি তরুণজ্যোতি তেওয়ারির ফেসবুকের এন্টায়ার পোস্টিংটা আমি আপনাদের কাছে শোনাবো, যেখানে সরাসরি ফিরহাদ হাকিম কী বলেছেন এবং তরুণজ্যোতি তেওয়ারি তার প্রেক্ষিতে কী বলেছেন। তার আগে এই ফিরহাদ হাকিম যে বক্তব্যটা রেখেছিলেন সেটাও তিনি তুলে দিয়েছেন তার ফেসবুক পোস্টে। শুনুন। हम एक ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है।
मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। নমস্কার ঘুমন্ত হিন্দুরা, বক্তব্যটা শুনলেন তো? ঘুম কি ভাঙলো? আপনাদের ঘুম কবে ভাঙবে জানি না। ফিরহাদ হাকিমের মন্তব্যটা খুব সাধারণ নয়, কিন্তু তিনি বলছেন যে তারা এখন সংখ্যালঘু, তো তালিম থাকলে, আল্লাহর রহমত থাকলে তারা একদিন সংখ্যাগরিষ্ঠ হবেন। হ্যাঁ, এটাই তার লক্ষ্য, এটাই তাদের লক্ষ্য। ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মানে মুসলিমরা, যাদেরকে সংখ্যালঘু বলা হয়, তারা একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে। কি লক্ষ্য? সংখ্যাগরিষ্ঠ হওয়ার লক্ষ্য। সংখ্যাগরিষ্ঠ হলে কি হয় তার উদাহরণ বাংলাদেশ দেখছেন তো। একসময় 28% হিন্দু ছিল, আজকে তার সংখ্যা 7% দাঁড়িয়েছে। সংখ্যালঘু তারা। বিশ্বের যে দেশে তারা সংখ্যালঘু, সেই দেশে অন্য কমিউনিটির অবস্থার কথা আপনারা ভাবুন। পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দুদের কথা আপনারা ভাবুন। ফিরহাদ হাকিমের এই কথাটা ফেলে দেওয়া যায় না। এই কথার সাথে তার আগের একটা বক্তব্য, সেটা একটু শুনে নি, ওটাও খুব প্রয়োজনীয়। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, এবং তাদেরকে ইসলামের পথে নিয়ে আসলে নাকি আল্লাহ খুশি হবেন। অর্থাৎ তিনি মাস কনভার্সনের কথা বলছিলেন। আপনারা ভাবুন, একদিকে তিনি আজকে প্রচার করছেন তাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে, একদিকে তিনি বলছেন যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আপনারা কোথায় যাবেন? ভারতবর্ষের কথা ছাড়ুন, আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের কথা বলছি। আপনারা কোথায় যাবেন? ওপার বাংলায় ছিলেন যারা, ভাষা এক ছিল, তারপরও আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, আপনাদের সর্বস্ব লুট করা হলো। এরপর কোথায় যাবেন? ফিরহাদ হাকিমের বক্তব্য, তৃণমূলের অন্যান্য নেতৃত্বের বক্তব্য, এবং মুখ্যমন্ত্রী যখন রেড রোডে দাঁড়িয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো ঈশ্বর নেই, তখন তো আপনাদেরকে ভাবা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী যখন বলেন যে তিনি কাফের নন, তখন কাফেরের মানেটা কি আপনাদের জানা উচিত। কারা কাফের সেটাও আপনাদের জানা উচিত। পুরোপুরি ঘুমিয়ে পড়ার আগে এবার ওই কুম্ভকর্ণের নিদ্রা থেকে একটু জাগুন, আয়নার সামনে দাঁড়ান, কোথায় যাবেন সেটা ভাবুন।